নমস্কার বন্ধুরা। তো আজকে হচ্ছে 25 তারিখ, ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, বুধবার। আমরা যারা পুলিশের পরীক্ষার্থী, এতদিন সব পরীক্ষা প্রতিটা ধাপ পাস করার পর এখনও আমরা ওয়েট করছি রেজাল্টের জন্য। ঠিক আছে, এখনও অবধি আমাদের রেজাল্ট পাওয়া গেল না। তো রেজাল্ট কি এই মুহূর্তে মানে আসার চান্স আছে, সেই নিয়ে আমি কথা বলবো। তো আমার যেটা মনে হয় প্রবীরদা, এতদিন আমরা ওয়েট করার পর যেটা বেরিয়ে এসেছি, এখন রেজাল্টের অপেক্ষায় আছি। এখন দেখা যাক কবে কি রেজাল্ট বেরোয়। আজকে কোর্টের মামলা একটা উঠেছে, কোর্ট আবার স্থগিতাদেশ দিয়েছে, কালকে আবার দিয়েছে, সেই মামলাটা উঠবে পরে। এবার দেখা যাক কি আদেশ দেয়। যা তা বিষয় নিয়ে কেস করছে মানুষ, যে যা পাচ্ছে কি করে, যাদের হয়নি তারা কি করে জিনিসটাকে আটকাবে এইসবের চেষ্টা করছে। তো এইসব চিন্তা ভাবনা আমরা একদিকে রেখে এইসব চিন্তা ভাবনা নতুন আমাদের কয়জন ভাই এসছে প্রিপারেশন নিতে এসছে, ঠিক আছে, আরো আসছে। তো আমরা একটা নতুনভাবে পড়াশুনো শুরু করেছি, যাতে একটু টেনশন ফ্রি থাকতে পারি। তোমরাও যদি পারো তোমরাও একটু পড়াশুনো করো, ঠিক আছে। তো যেটা বলবো রেজাল্টের বিষয়টা নিয়ে, যে আমরা এতদিন ওয়েট করার পর যেটা বুঝতে পারছি, আজকে 25 তারিখ, আজকেও অনেকে বলছে যে রেজাল্ট হয়তো কালকে দেবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে রেজাল্টের কোনো এখনো অবধি কোনো আপডেট নেই, আর কোনো আশাও নেই। তো রেজাল্ট যদি বার করতে হয় তাহলে আমাদেরকে পথে নামতে হবে, আন্দোলন করতে হবে, আমাদের প্রাপ্য জিনিসটা আমাদেরকে চাইতে হবে, দাবিটা দেখাতে হবে, সবাইকে নামতে হবে। যারা আমার ভিডিও দেখছো সবাইকে আসতে হবে। 27 তারিখে তোমাদের সবাইকার উপস্থিতি কামনা করছি আমাদের সাথে। শিয়ালদা থেকে নবান্ন অবধি আমরা যাব, ঠিক আছে। আমাদের আন্দোলনের মূল বক্তব্য থাকবে যে আমাদের সবাইকে আসতে হবে, যারা দেখছো সবার কাছে সবাইকে আসতে হবে, কেউ এরকম করলে হবে না, তবেই হবে। তো যেটা বলছিলাম, প্রতিবার দেখেছো বেঙ্গলের প্রতিবার ইতিহাস আছে, কিছু রাস্তায় নামতে হবে, রাস্তায় নামলে তবেই রেজাল্ট বেরোবে বা কিছু না কিছু নোটিফিকেশন বেরোবে। রাস্তায় নামতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না, রাস্তায় নামতেই। আর আমরা তো ইলিগাল কিছু করছি না, আমরা আমাদের দাবিটা জানাচ্ছি যে আমরা এতদিন 2 বছর ধরে ওয়েট করে, আমরা 2 বছর ধরে শুধুমাত্র ওবিসি কেসের জন্য কতদিন ঝুলিয়ে রেখেছিল, 2 বছর ধরে আন্দোলন করে ওয়েট করে লাস্টে পরীক্ষা হলো। পরীক্ষাটা যখন হলো সবাই ভাবলাম, একটা আশা পেলাম মনের মধ্যে যে পরীক্ষা হয়েছে যখন আমাদের জয়েনিংটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো এখনও অবধি সেই জিনিসটা হলো না। পরীক্ষা দিয়ে এখনও আমরা টেনশানে বসে রয়েছি যে আদৌ রেজাল্ট কি বেরোবে। তো তার জন্য বলছি সবাই এসো, 27 তারিখে সবাইকার উপস্থিতি কামনা করছি, আমাদের সঙ্গে আসো। আমরা আন্দোলনে আমাদের মূল বক্তব্য থাকবে হচ্ছে আমাদের যারা পাস করে আছি তাদের রেজাল্টটা দাও, রেজাল্টটা দিক, আর হচ্ছে কি নতুন ভ্যাকেন্সি, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য থাকবে। যদি আমরা পথে নামি তাহলে হয়তো না, তাহলে অনেকটা চান্স থাকবে, রেজাল্টের কোনো একটা আশা থাকবে, রেজাল্ট আমরা দেখতে পাবো। মানসিক প্রিপেয়ার হয়ে যদি রাস্তায় নামি তবেই আমরা ভোটের আগে জয়েন করতে পারবো, এটাই হচ্ছে আমাদের। কারণ কেস তো কিছু নেই, কেস তো অন্যরকম উল্টোপাল্টা কেস উঠে রয়েছে, সেসব কোনো ম্যাটার না, কিন্তু রাস্তায় নামতে হবে, তবে আমাদের নিজের পাওনাটা নিজেদেরকে বুঝে নিতে হবে। তো 27 তারিখে সিনিয়র দাদারা সবাই পারমিশন নিয়েছে, সিনিয়র দাদারা যারা আছে, সন্দীপ দা, এরা সবাই পারমিশন গ্র্যান্ট করেছে, পারমিশন পেয়েছি আমরা। তো 27 তারিখে শিয়ালদাতে দেখা হচ্ছে সবার সাথে, সবাই চলে এসো, ঠিক আছে। সবাইকার উপস্থিতি কামনা করছি। সেদিনকে আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণ একটা আন্দোলন করব, কোনো রকম ইয়েতে আমরা যাব না। সামনে ভোট আছে, আমরা কোনো রকম ইয়েতে যাবো না, আমরা শান্তিপূর্ণ একটা আবেদন করবো যে আমরা পুলিশ পরীক্ষার্থী, আমরা আমাদের প্রাপ্য জিনিস যেটা আমরা এতদিন ধরে পরিশ্রম করেছি সেটা যেন আমরা পাই, এটাই আমাদের আবেদন থাকবে পিআরবির কাছে। এবং ঠিক আছে, এত দূরই ছিল আজকের কথা। তো আমরা একটা নতুন জার্নি শুরু করছি, নতুন একটা পরীক্ষার প্রিপারেশনও নিচ্ছি, যাতে একটু টেনশনটা ফ্রি হই। হ্যাঁ, অনেক দিন তো হলো এই প্রিপারেশনটা হলো, এবার একটু চেষ্টা করছি আমরা রেলেরও একটু পড়াশুনো করব। তোমরাও যদি পারো একটু, জানি পড়াশোনায় মন লাগছে না, কিন্তু একটু চেষ্টা করো ধরে রাখার, প্রিপারেশনটাকে ধরে রাখার চেষ্টা করো, যাতে অবশেষে যদি লেটও হয় যাতে এমন না মনে হয়, ঠিক আছে, যে কিছুই হলো না আমার। এই চিন্তা ভাবনা রেখো না, পুলিশের পাশাপাশি অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোকে ধরে রাখতে হবে। যেমনি আমরা এখন গ্রুপ ডির প্রিপারেশন করছি, ঠিক আছে। তো আমি এই বিষয় নিয়ে আপডেট দেবো যে আমরা কি পড়ছি না পড়ছি, ঠিক আছে, সেই সম্বন্ধে ভিডিও আসবে। তো আজকের কথা এটাই হলো যে তোমাদের সবাইকে উপস্থিতি কামনা করছি। 27 তারিখে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন হবে, সেখানে সবাইকার উপস্থিতি আমরা কামনা করছি। এই বলেই আমি ভিডিওটা এন্ড করছি। কারোর কিছু কোয়ারি থাকলে এই কমেন্ট বক্সে তোমরা সবাই জিজ্ঞাসা করতে পারো, আমি বলে দেবো, ঠিক আছে। সবাইকার উপস্থিতি কামনা করছি, এতটুকুই বললাম, ভিডিওটা শেষ করলাম।